ওর মতো একজন ছাচ্চা ইমানদার বলে আমার সাথে থাকলে জনগণের সামনে রাজনৈতিক ক্যারিয়ার আমার অনেক উজ্জ্বল হবে। হুজুর আপনি আরাম করে বসেন, আপনার এই ইমান আর আমল নিয়ে একটা হাদিস শুনেন। এই কি হইছে? এত রাইতে আমি তোমার ঘরে যাবো কেন? তোমার মতলবটা কি? ওরে আমি জুতা দিয়ে পিটাবো। কার এত বড় সাহস? কে আমার বাইরে অপমান করছে? ইচ্ছা করতেছে ওই কামলার বাচ্চারে এখনই আউট করে দেব। হায় আল্লাহ, এসব তুমি কি কইতাছো? আমার পরামর্শ হইল আমেরিকা যাওয়ার আগে আমেরিকার শব্দটা ঠিক মতন উচ্চারণ করো। জি আব্বা। রবিনের লগে তোর কোনো কথাবার্তা হয়? আব্বা, আপনার কাছে কি কেউ কিছু কইছে? যদি কয় তার নামটা আমারে কর, তার সামনে উত্তরটা দিতেছে। হুজুর আমি ভিতরে আমার কথার সোজা সাপটা উত্তর দে। রবিনের সাথে এখনো তোর কথা হয়? আব্বা, আপনার কাছে কে কি কইছে আমি জানি না, কিন্তু রবিনের নামে যে যাই কইছে মিথ্যা কথা কইছে। জানি আপনি আমার কথা না, যেই বাজে কথা কইছে তার কথাই বিশ্বাস করবেন, কিন্তু 1 মাস ধরে আমি রবিনের লগে কোনো কথা কই না। তাহলে সাবধান করতেছি, রবিন একটা খারাপ পোলা। যদি নিজের সর্বনাশ নিজে করতে না চাস, রবিনের লগে দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা বাদ দে। আব্বা, আপনার এই ভুয়া ইনফরমেশনটা কে দিছে আমারে দয়া করে কইবেন? তুই আমারে পাল্টা প্রশ্ন করতেছস, তোর সাহস তো কম না? আব্বা, সত্য মিথ্যা যাচাই করবেন না? সত্য মিথ্যা যাচাই করার যা আমি করব, কিন্তু রবিনের লগে তোর সম্পর্ক আছে এর বিন্দু মাত্র আভাসও যদি আমি পাই না, তোর আমি ত্যায্য আমার সহায় সম্পত্তির কানা করিও তুই পাবি। এই তো বাজারে যাইতেছে চা খাওয়ার জন্য। কি ব্যাপার, তোমার কণ্ঠ এমন শোনা যাইতেছে কেন? কি হয়েছে? রবিন, মুসাফির তো আব্বার কাছে তোমার আর আমার সবকিছু ফাঁস কইরা দিছে। কি? 1 মাস আগে তোমার ব্যাপারটা লয়ে যখন আব্বার কাছে ধরা খাইছিলাম, তখন আব্বারে কথা দিছিলাম তোমার লগে আর জীবনেও মিশবো না, তোমার লগে কোনো যোগাযোগ রাখবো না। আরে তারপর তো মাত্র 2 বার দেখা করলাম। ওই 2 বারই মুসাফির আম করে দেখা ফেলাইছে। তোমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমাকে বাড়িতে এসে আমার হাত ধরছো, মুসাফির সব দেখছে, আব্বার কাছে যায় সব বইলা দিছে। বুঝতে পারছি, একটু আগে দেখলাম তোমার আব্বা আর মুসাফির একসাথে কই যেন যাইতেছে। ও এই মাত্র দেখলাম আব্বা আর মুসাফির একলগে বাড়িতে আইছে। আব্বা এরপর আমারে জানা তাই কইল। হ্যাঁ জান্নাত, এবার বিশ্বাস হইছে মুসাফির তোমাদের বাড়িতে থাকলে কোনোদিন আমরা শান্তিতে প্রেম করতে পারবো না, কোনোদিন আমাদের বিয়ে শাদী হইব না। তুমি যেমনেই পারো ওরে বাড়ি থেকে বাইর করো। রবিন, আব্বা কইছে তোমারে যদি আমি বিয়া করি তাহলে তার সম্পত্তির একটা কানা করিও আমারে দিব না। জান্নাত, তোমার আব্বার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমারে চাই, তোমারে পাইলে আমার হইব। তো একটা কথা, তোমার আব্বার সম্পত্তিতে তোমার হক আছে, তুমি যদি হক ছাইরা দাও তাহলে আমার কিছু বলার নেই। তো তোমার হক ছাড়া উচিত না, তুমি হক ছাড়বা কেন? এটা তো তোমার অধিকার। কিন্তু রবিন, এখন আমি কি করব? জান্নাত, মুসাফিরের একটা ব্যবস্থা করতে হবে। ও তোমারে কথা দিছে যে চাচারে কিছু কইব না, তাও কইয়া দিছে। ওরে ওরে পাইলে আমি জবাই করবো। ওরে জবাই কইরা তুমি জেলে যাও আর কি। থাক, তোমার কিছু করতে হইব না। দেখি ওরে আমি কৌশলে বাড়ি থেকে খেদানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, যেমনে পারো অমনে।
আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, পরে কথা বলবো।